বিসমিল্লাহির রহমানির রাহিম। বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে এক অসাধারণ মানুষের জীবনের রোমাঞ্চকর অধ্যায়ে নিয়ে যাব। তিনি হলেন সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী, পশ্চিমা জগতে যিনি সালাদিন নামে পরিচিত। সালাহ উদ্দিন ছিলেন কুর্দি বংশোদ্ভূত একজন সাধারণ যোদ্ধা, কিন্তু তার অসীম সাহস, অদম্য যুদ্ধকুশলতা এবং অসাধারণ নেতৃত্বের গুণ তাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে। মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। সালাহ উদ্দিনের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মুসলিমদের হয়ে ইউরোপীয় ক্রুসেডারদের বিরুদ্ধে প্রতিরোধের নেতৃত্ব দেয়া। তার বিশাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল মিশর, সিরিয়া, মেসোপটেমিয়া, হেজাজ, ইয়েমেন এবং উত্তর আফ্রিকার বিভিন্ন অঞ্চল। ক্রুসেডারদের আক্রমণ থেকে মুসলিম ভূখণ্ড রক্ষায় সালাউদ্দিনের অসাধারণ কৌশল ও নেতৃত্ব তাকে এক অন্য বীরের মর্যাদা দিয়েছে। যুদ্ধক্ষেত্রে তিনি ছিলেন অজেয়, আবার শান্তির সময় তিনি ছিলেন মায়াপ্রাণ, দয়ালু এবং মানবতাবাদী শাসক। এমনকি তার শত্রুরাও তাকে সম্মান করত। সালাহ উদ্দিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল জেরুজালেম পুনরুদ্ধার। 51 সালে তিনি ক্রুসেডারদের কবল থেকে জেরুজালেম মুক্ত করে এক নতুন ইতিহাসের সূচনা করেন। মুসলিম বিশ্বে তার এই বিজয় আশা ও আত্মবিশ্বাসের নতুন সঞ্চার করেছিল। সালাহ উদ্দিনের জীবন আমাদের শেখায় সাহস, স্থিরতার নেতৃত্বের গুণ থাকলে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি। তিনি আমাদের শেখান কিভাবে নেতৃত্ব দিতে হয়, কিভাবে মানুষের ভালোবাসা অর্জন করতে হয়। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান ব্যক্তিত্বদের জীবন কাহিনী জানার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।